কাশ্মীরের পহেলগামে ২৬ জন পর্যটক জঙ্গির হাতে নিহত হতে হয়। তারই প্রতিবাদে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল বার করে সিপিআইএম পার্টির পক্ষ থেকে। আজ হুগলির ধনিয়াখালী ব্লকের ধনিয়াখালী মদনমোহনতলা সিপিএম পার্টি অফিস থেকে মিছিল বেরিয়ে ধনিয়াখালী বাজার পরিক্রমা করে। এতে নেতৃত্ব দেন ধনিয়াখালী এরিয়া কমিটির সম্পাদক সুনীল বাগ, সঙ্গে ছিলেন বন্যা টুডু, শেখ জসিমউদ্দিন সহ সিপিআইএমের অন্যান্য কর্মীবৃন্দরা। ঘটনাটা ঘটেছে গত পরশু দিনে। আজ হচ্ছে 24 তারিখ। 22 তারিখে এই ঘটনাটা ঘটেছে কাশ্মীরের পহেলগাঁও। পার্টির রাজ্য কমিটির সঙ্গেই অবহিত হয়েছেন এবং সার্কুলার করেছেন। গোটা রাজ্য জুড়েই আজকে যেমন আমরা প্রতিবাদ মিছিল করছি, ধিক্কার মিছিল করছি, গোটা রাজ্য জুড়েই গতকাল থেকে এই ধিক্কার মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে, যাতে করে আমাদের গোটা রাজ্যের সঙ্গে গোটা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে এবং সন্ত্রাসবাদী সম্পর্কে মানুষের মধ্যে একটা চেতনার জায়গা নিয়ে আসা, তাদের মধ্যে এই বোধ তৈরি করা আমরা ঐক্যবদ্ধভাবেই সন্ত্রাসবাদী যারা তাদের মোকাবিলা করব, এইটাই হচ্ছে যে আমাদের মূল বিষয়বস্তু ছিল। তার সঙ্গে আমাদের দেশের যে সরকার, যে প্রতিরক্ষা দপ্তর যে আছে, সেই প্রতিরক্ষা দপ্তরের একদিনের যা খরচা হয়, সেই খরচা আমাদের রাজ্যে একটা মাস চলতে পারে এই রকমই খরচা। যে সমুদ্রের তলায় যদি চিংড়ি মাছ থাকে, স্যাটেলাইটে দেখা যাচ্ছে কতগুলো চিংড়ি মাছ আছে। আর ওই পহেলগাঁও, সেখানে হচ্ছে যে দীর্ঘদিন সেখানে সেনা ছিল না, টহলদারি ছিল না। লাভে হতে কি হলো না, 26 জন পর্যটক খুন হয়ে গেল। এর দায় কে নেবে? আমাদের দেশের সরকার বহন করবে? এটাই হচ্ছে যে আমাদের কাছে প্রশ্ন। সেই জন্যই আমরা মানুষকে আজকে ঐক্যবদ্ধ করতে চাই, তাদের সচেতন করতে চাই, জানাতে চাই যে আমাদের দেশের সরকারটা কিভাবে প্রতি বছর এক একটা করে নারকীয় ঘটনা ঘটাচ্ছে, সন্ত্রাসবাদকে সামনে রেখে একটা দেশের প্রতি বিষোদ্গার করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা সতর্ক এবং আমাদের কর্মী নেতা আরও যারা আছে তাদেরকে আমরা সতর্ক করতে চাইছি। সেই জন্যই আজকে আমরা এই ধিক্কার মিছিল এবং প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি। আপনার নাম আছে? আমার নাম সুনীল বাগ, ধনিয়াখালী এরিয়া কমিটির সম্পাদক, সিপিআইএম।